ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার অভিনয় দক্ষতা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সবই ছিল সংবাদের শিরোনামে। তবে সমালোচনা যাই হোক, নিজের সৌন্দর্য আর ব্যক্তিত্বের ঝলক দেখিয়ে বরাবরই ক্যামেরার আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন এই তারকা। নেটিজেনদের মনে বরাবরই প্রশ্ন, কিভাবে তিনি এত উজ্জ্বল ও আকর্ষণীয় থাকেন। এবার সেই রূপের রহস্য নিজেই খোলাসা করলেন পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞাপনের ভিডিওতে নিজের রূপচর্চার বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে লাশময়ী ভঙ্গিতে হাজির হতে দেখা যায়, যেখানে তিনি বলেন, আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজেকে সময় দেওয়া কি বিলাসিতা? এরপরে উত্তর দেন নিজেই, মোটেও না। নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা। নিজের সৌন্দর্যের গোপন রহস্য প্রকাশ করে তিনি বলেন, একটা ভালো অনুভূতি পুরো দিন বদলে দিতে পারে। একটুখানি যত্ন পারে তোমাকে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও। এরপর তিনি একটি সাওয়াল জেল দেখিয়ে দাবি করেন সেটাই তার রূপের রহস্য। পরীমণির এই স্বীকারোক্তি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। কেউ কেউ মজা করে বলছেন, শুধু সাওয়াল জেলে কি পরের রূপের রহস্য, নাকি আর কিছু লুকানো রহস্য আছে? তবে এই কথা অস্বীকার করার উপায় নাই যে অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের পাশাপাশি নিজের রূপের যত্ন নিতেও যে তিনি বেশ পারদর্শী, তা আবারও প্রমাণ করলেন ডালিউডের এই আলোচিত নায়িকা। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ সম্প্রতি এক অনুষ্ঠানে মিলিত হয়েছেন। এই ক্রিকেট তারকা প্রথমবারের মতো সুপারস্টারকে সামনাসামনি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। রিমার্ক হার্লান কসমেটিক্সের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাসকিন বলেন, শাকিব ভাই লিজেন্ড, সামনাসামনি দেখতেও বেশ সুন্দর। রোববার দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে শাকিব খান নিজেও উপস্থিত ছিলেন। এই সময় তাসকিন বলেন, সবার মুখে মুখে রিমার্ক কোম্পানির নাম শুনছি, আজ আমি নিজেই এই কোম্পানির আয়োজনে এসে প্রাউড ফিল করছি। এই ক্রিকেটারের প্রশংসা সাকিবও এড়িয়ে যাননি। তিনি বলেন, বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে, সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। এই আয়োজনে অংশগ্রহণকারী অন্য ক্রিকেটার তানজিদ হাসান তামিমও শাকিব খানকে বাংলাদেশের 1 নম্বর তারকা হিসেবে অভিহিত করেন এবং রিমার্ক হার্লিনকে বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান। ঢাকাই সিনেমার কিং খানের সঙ্গে আলোচনা করতে গিয়ে তাসকিন আহমেদ একটি মজার বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন আমি সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবে, অবসর নিয়ে এসো। এইদিকে রিমার্ক হার্লান অনুষ্ঠানে তাসকিনের বিপিএল কীর্তির কথাও উল্লেখ করা হয়। গত জানুয়ারিতে তাসকিন দুর্বার রাজশাহী হয়ে বিপিএলে 19 রানে 7 উইকেট নিয়েছিলেন, যা ছিল এক অসাধারণ কীর্তি। এই রেকর্ড গড়া বোলিং তিনি করেছেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমাটিক ব্যাটেলের জন্য প্রস্তুত হচ্ছেন দেশের নির্মাতারা। গান, ট্রেলার, টিজার ও পোস্টার প্রকাশ করে যার যার অবস্থান থেকে দর্শকদের মুগ্ধ করার চেষ্টা করছেন শিহাব শাহীন, এম রহিম ও মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালকরা। যেই প্রতিযোগিতায় নির্মাতাদের তুরুপের তাস যার যার হিরো। তাই এবারের ঈদে নিজেদের সিনেমা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের জনপ্রিয় 3 নায়কও। আসছে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে, এরই মধ্যে তার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজক ও পরিচালকরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে অনেক সিনেমার মধ্যে যথাক্রমে আলোচনায় আছে 3টি সিনেমা। তার মধ্যে সবার উপরে আছে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা বরবাদ, কারণ এটি এই ব্যাটেলের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং যার নায়ক শাকিব খান। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইদিকা পাল। প্রিয়তমার পর আবারও জুটি বেঁধেছেন তারা। এছাড়া তুফান সিনেমার পর এই সিনেমাতে গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব খান। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যিশু সেনগুপ্তকে। সিনেমাটির পোস্টার, ট্রেলার ও নতুন গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে এর প্রচারণা। এবারের ঈদে শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমা নিয়েও আলোচনা তুঙ্গে, যার ট্রেলারে এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছেন আফরান নিশো। ছোট পর্দার বড় এই তারকার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে সুড়ঙ্গ সিনেমা দিয়ে সফলতা পেয়েছেন তিনি। তবে এবারের চ্যালেঞ্জ তার জন্য অনেকটা কঠিন হবে, কারণ লড়াইটা শুধু শাকিবের সঙ্গে নয়। এদিকে সিনেমার ট্রেলারের প্রথম ঝলকেই দর্শককে অনেকটা আগ্রহ বাড়িয়ে দিয়েছে দাগি। সেই আগ্রহ কতটা ধরে রাখতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা। নিশো ছাড়াও এতে অভিনয় করেছেন তমা মির্জা, সুনয়রা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে। ঈদে মুক্তির ঘোষণা দেওয়া সিনেমার মধ্যে অন্যতম আকর্ষণ সিয়াম আহমেদের জঙ্গলি। সিনেমার টিজারে অন্যরকম এক সিয়ামকে দেখেছে দর্শক, যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পরনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা
উস্কো খুস্কো চুল দাড়ি আর পুরোদস্তর অ্যাকশন লুকে জঙ্গলির টিজারে দেশি মাসালার হিরোরূপে দেখা মিলেছে এই তারকার। তাই বোঝাই যাচ্ছে নিজের সিনেমা দিয়ে শাকিব খান এবং নিশুকে ভালোই টেক্কা দেবেন এই নায়ক। জঙ্গলি ছবি পরিচালনা করেছেন এম রহিম। এই গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, ইরফান মৃধা শিবলু। তাই বোঝাই যাচ্ছে এবারের ঈদে এই তিন নায়ক কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলবেন না। এখন শুধু দেখার অপেক্ষা দর্শকদের ভালোবাসায় সফলতার পাল্লা কার ভারী হয়। এই তিন সিনেমা ছাড়াও মুক্তির তালিকায় আরও রয়েছে সজল নূরের জিন 3 সিনেমাও। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।